নেতাজি সুভাষচন্দ্র বসুও কিন্তু দল গড়ে ব্যর্থ হয়েছেন। প্রণব মুখোপাধ্যায় দল গড়ে ব্যর্থ হয়েছেন। কোনো নেতা বা নেত্রী সফল হয়ে থাকেন তো তাহলে সেটা একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়। সুভাষচন্দ্র বসু ওই ফরওয়ার্ড ব্লক করেছিল কবে, যতটুকু মনে পড়ে 1939 সালে। তো 1939 সাল থেকে এখনো পর্যন্ত কিন্তু ফরওয়ার্ড ব্লক দলটা আছে। ফরওয়ার্ড ব্লক কোনো রাজ্যের ক্ষমতা যায়নি, ঠিক কথা। বামেদের সাথে 34 বছর ধরে ছিল এবং দুর্বল হোক, অনেকে বলে রক্তশূন্য, রক্তাল্পতা, সব অনেক গল্প আছে। বামেদের রক্তাল্পতা, ফরওয়ার্ড ব্লকে তার একটু রক্তাল্পতা আছে, কিন্তু এখনো দলটা আছে এবং আগামী 100 বছরে হয়তো থাকবে। তৃণমূল দলটা মাননীয় চলে যাওয়ার পর কি থাকবে কুণাল বাবু? তৃণমূল দলটা সত্যিকারের ক্ষমতা আসছে, ধন্যবাদ। যে একটা দল ভেঙে গিয়ে তৈরি হয়েছে, প্রণব মুখার্জি পারেনি, সুভাষচন্দ্র বসু কোনটা পারেনি, এটা নিয়ে আপনাদের দুশ্চিন্তা কেন? মানে সুভাষচন্দ্র বসু কোনো কিছু না পারলে খুব ভালো নাকি? তো সুভাষচন্দ্র বসু পেরেছে 1939 সাল থেকে আজও পর্যন্ত ফরওয়ার্ড ব্লক দলটাকে রেখে দিতে। আপনারা কি মমতা ব্যানার্জি তৃণমূল দলটাকে রেখে দিতে পারবেন? মমতা ব্যানার্জি গত হবার পর এই দলটা কি 5 বছর টিকবে? এই দলটার অস্তিত্বর নাম কি বাংলার বা ভারতের কোণে 5 বছরের জন্য থাকবে? কুণাল বাবু, আপনি এটা ভেবে চিনতে মন্তব্যটা করুন। সুভাষচন্দ্র বসুকেও নিয়ে রাজনৈতিক অঙ্গনে আর কাদা ঘাঁটা দেবেন না। ওইদিকে বসে আছেন ববি হাকিম সাহেব, সুভাষচন্দ্র বসুর ছিটে, কলকাতার মেয়র। তিনি তো দাওয়াতে ইসলাম দিয়েছেন, তিনি কুলাঙ্গার বলেছেন, আপনাকেও তো কুলাঙ্গার বলেছেন। আপনি তো ইসলামের মশাই আসেননি। একদিকে তো খিল্লিতে ভরে গেল আমাদের সমাজ, খিল্লিতে ভরে গেল সুভাষচন্দ্র বসুর চেয়ারটাও আপনাদের মতো কি আপনাদের দলের কিছু লোকজন থাকার জন্য। আপনি আর সুভাষচন্দ্র বসুকে নিয়ে খিল্লি ঠাট্টা না করলে হয় না, কিন্তু মানুষ ভালো চোখে নেবে না। আমি আপনাকে বলি, আপনি বুকে হাত রেখে বলুন, ফরওয়ার্ড ব্লকের মতো দল নিয়ে আমরা শুধু ইতিহাসে পড়ছি না, আজও ফরওয়ার্ড ব্লক বলে একটা দল আছে, কম ভোট, সামান্য ভোট, কিন্তু আছে। আপনি বুকে হাত রেখে বলুন, মমতা ব্যানার্জি চলে যাওয়ার পর 5 বছর পরে এই দলে একটা লোক থাকবে, এই দলটার কি নাম থাকবে? ওনাকে যদি গালাগাল দিয়ে থাকে, ওনার তো এত ক্যামেরাম্যান আছে, এত মোবাইল নিয়ে লোক ঘুরে বেড়ায়, একটা রেকর্ডিং শোনাক না, আমরা শুনি। যদি বাম্মা তুলে গালাগাল দিয়ে থাকে, অভিজিৎ গাঙ্গুলিকে নিশ্চিত করে আমি বা আমরা যে কোনো সুধী সমাজ তার সমালোচনা করবে। আপনি মশাইকে আপনার লজ্জা করে না? কদিন আগে কালীঘাটে টালির চালা বলেছেন, আর এখন কি তার পায়ে পড়ছেন, অর্থাৎ চোরের পায়ে পড়ছেন আপনি। অভিজিৎ গাঙ্গুলিকে আপনারা ধাক্কাধাক্কি করছেন, লজ্জা করে না আপনাদের? একটা বয়স্ক সম্মানীয় ব্যক্তি, আপনি তো খুব দুশ্চিন্তায় ছিলেন যে যে ওর বউ পালিয়েছে বলে। মানে আপনি দেখছেন অভিজিৎ বাবুর বউ পালিয়ে গেছে, মানে ওটাই পশ্চিমবঙ্গের একমাত্র ঘটনা। কোনো জায়গায় কারো ডিভোর্স হলে ওটাই পৃথিবীর সবচেয়ে খারাপ কথা। আপনি অভিজিৎ বাবুর বউ পালিয়েছে কিনা, তার বাড়ির কাজের লোক আছে কিনা, এটা নিয়ে চিন্তিত। আর আপনাদের বাবুল, সে চিন্তিত তার গাড়িতে সে বসে এমপি লিখেছে কেন, তমলুকের এমপি লিখেছে কেন। আপনাদের কি জনগণের জন্য কোনো কাজ নেই? আপনারা জনগণের ভোট পেয়ে শুধু এইসব কাজের জন্য ব্যস্ত। খুব হাসিও লাগছে। বলেছেন মদ্যপ অবস্থায় বাবুল সুপ্রিয় কার্যত তার হাত ধরে টানাটানির চেষ্টা করে তাকে নেমে ক্ষমা, তিনি বলছেন ক্ষমা চাইতে হবে অভিজিৎ গাঙ্গুলি। মানে টিআরপি নিতে গেছেন যারা অভিজিৎ গাঙ্গুলির প্রতি রুষ্ট একটা অংশ, তাদের কাছ থেকে ডিভিডেন্ড নিতে উনি এই আচরণটা করেছেন। আসল কথা শুনে নিন, উনি আরো বেশি তৃণমূলই হবেন। অভিজিৎ গাঙ্গুলি যে দলে গেছে কিছুদিন আগে পর্যন্ত, সেই দলে আপনি করে কমে খেয়েছেন। আপনি পলিটিক্যাল অঙ্গনে যে এসেছেন, পলিটিক্যাল আঙিনায় আপনার যে স্থান হয়েছে, ওই দল করে হয়েছে। কদিন আগে ওই দলের ওই নরেন্দ্র মোদীকে আপনি শ্রেষ্ঠ শ্রেষ্ঠ করছিলেন, অসাধারণ ভারত আত্মা, ভারত মাতার শ্রেষ্ঠ সন্তান বলছিলেন। আপনার লজ্জা করে না? আপনি তো বলেছিলেন কালীঘাটে টালির চালা, ওই চোরেদের পাঠশালা। আপনি অভিজিৎ গাঙ্গুলি কিনা হয়ে করছেন কেন? আপনি টালি খোলার মধ্যে কোথায় কোথায় চোর লুকিয়েছে দেখুন না। এখন কি যোগীদের পাঠশালা হচ্ছে নাকি? অভিজিৎ গাঙ্গুলি কি করেছেন? ওনাকে গালাগাল দিয়েছেন, সেটা কি ঘটনা না রটনা? ওনাকে যদি গালাগাল দিয়ে থাকে, ওনার তো এত ক্যামেরাম্যান আছে, এত মোবাইল নিয়ে লোক ঘুরে বেড়ায়, একটা রেকর্ডিং শোনাক না, আমরা শুনি। যদি বাম্মা তুলে গালাগাল দিয়ে থাকে, অভিজিৎ গাঙ্গুলিকে নিশ্চিত করে আমি বা আমরা যে কোনো সুধী সমাজ তার সমালোচনা করবে। কিন্তু আপনি একজন বয়স্ক, একজন রিটায়ার্ড জাস্টিস, যার এত নাম, এত মর্যাদা, এত লড়াই করেছেন, পরে তিনি রাজনীতি করেছেন, তার মনে হচ্ছে রাজনীতি করে লাভ। তো কি প্রতি আপনি মশাইকে
আপনাকে বাংলায় গান ছাড়া কে পৌঁছে বলুন তো? গানটা কটা বাদ দিলে আপনার কি অস্তিত্ব আছে? হাতে তো মোটা বালা পরে থাকেন, আর চারিদিকে আপনি সব গাতে কি সব ছবি এঁকে বসে আছেন। আপনি মশাই কে? আপনার লজ্জা করে না? কদিন আগে কালীঘাটে টালির চালা বলেছেন, আর এখন কি তার পায়ে পড়ছেন? অর্থাৎ চোরের পায়ে পড়ছেন আপনি। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে আপনি পশ্চিমবঙ্গ সরকারের একটা জায়গায় ঢুকে গেছেন। আপনি চুপ করে চলে যাবেন, একজন প্রাক্তন জাস্টিস অত্যাচারিত হচ্ছে, আপনি বাংলার মানুষকে কি বাঁচাবেন মশাই? আপনি অভিজিৎ গাঙ্গুলিকে মেরে চলে যাবে, আপনি নাকি চুপ করে দেখতে থাকবেন, কিছু করবেন না। বাংলার মানুষ তো আপনাদের মতো মানুষদের জন্য অরক্ষিত। এটা ফুর্তি করার জায়গা নয়, এখানে এটা এটা ওই মদের আসন নয়। বাংলায় দেখছিলাম নতুন বছরের সময় চারিদিকে খালি মদের দোকানগুলো খুব খোলা, মদ মাতাল ভরে গেছে পুরো দেশটা, পুরো রাজ্যটা। অভিজিৎ গাঙ্গুলিকে আপনারা ধাক্কাধাক্কি করছেন, লজ্জা করেন আপনাদের? একটা বয়স্ক সম্মানীয় ব্যক্তি, তার তো হ্যাঁ লেখা থাকবে তো, আপনি লিখে ঘুরছেন না? আপনি কেন কালীঘাটে গেছেন বলুন উত্তর দিন আগে। আপনি তাহলে কালীঘাটে টালির চালা ওই চোরেদের পাঠশালা বলেছিলেন কান ধরে অভ্যাস করুন, কান ধরে অভ্যাস করুন, পাপ করেছিলেন আপনি। আপনি কেন এই কথা বলেছেন উত্তর দিন? একবার লোককে বলবেন ওটা টালির চালা চোর, একবার বলবেন মহান। পাবলিক কি নিয়ে খেলতে আপনার কে বলেছে? আপনি কি লুডো খেলা করছেন কি? পাবলিক কি নিয়ে লুডো খেলা করছেন? ইয়ার কি হচ্ছেন? আপনাকে তো মুসলমান লোকেরা গ্রহণ করতে চায়নি, এখন আস্তে আস্তে দিদি বলেছে আবার আপনাকে সহ্য করতে পারছে। আপনার মনে পড়ে সেই আসানসোলের কথা, সেই ইমাম সাহেবের ছেলের কথা মনে পড়ে? আপনার বিরুদ্ধে তো অভিযোগটা ছিল, আপনাকে তো মুসলমান গ্রহণই করেনি। এখন বেচারি মুসলমানদের উপায় নেই, দিদি বলে দিয়েছে, তাই ঠোক গিলে আপনাকে কাঁটার মতো বিধে আছে গলায়, তবুও ঠোক গিলে আপনাকে গ্রহণ করছে। এটাই আপনার সৌভাগ্য। কেউ তাকে ধরে, আচ্ছা আপনি যদি বাউনিয়াকে না ধরতেন, আপনি তৃণমূলের এমপি হতেন? একটু বলুন। আপনি যদি মোসাহেবি না করতেন, হ্যাঁ আচ্ছা 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 আচ্ছা, তৃণমূলে কেউ মত্তারি কেউ খায় না, মানে আপনারা মত্তারি খান আর ওনাকে নিয়ে কল্পনা করছেন। আসলে ওনার যোগ্যতা, ওনার গ্রহণযোগ্যতা, ওনার যে ভার্ডিক্ট, হ্যাঁ ক্ষমতার মধুরই পছন্দ করেন। তা আপনি কিসের মধু পছন্দ করেন? কিসের জাদু পছন্দ করেন আপনি? আপনি তো খুব দুশ্চিন্তায় ছিলেন যে যে ওর বউ পালিয়েছে বলে, মানে আপনি দেখছেন অভিজিৎ বাবুর বউ পালিয়ে গেছে, মানে ওটাই পশ্চিমবঙ্গের একমাত্র ঘটনা। কোনো জায়গায় কারো ডিভোর্স হলে ওটাই পৃথিবীর সবচেয়ে খারাপ কথা। আপনি অভিজিৎ বাবুর বউ পালিয়েছে কিনা, তার বাড়ির কাজের লোক আছে কিনা, এটা নিয়ে চিন্তিত। আর আপনাদের বাবুল, সে চিন্তিত তার গাড়িতে সে বসে এমপি লিখেছে কেন, তমলুকের এমপি লিখেছে কেন। আপনাদের কি জনগণের জন্য কোনো কাজ নেই? আপনারা জনগণের ভোট পেয়ে শুধু এইসব কাজের জন্য ব্যস্ত আছেন। জনগণের সেবা করতে গ্রাম অঞ্চলে চলে যান, দেখুন অসহায় মানুষগুলো ঠিক আছে কিনা। উনি কোথায় আইন ভেঙেছেন আর আপনি কোথায় আইন রক্ষিত করেছেন? আপনাকে কে কথা বলতে বলেছিল? ওনার বউ পালিয়েছে সেই তকমা দিয়ে ওনাকে মূল্যায়ন করতে কে বলেছে? কোন আইন আছে উত্তর দিন আপনি? কারো বউ চলে গেলে সেইটা আপনার কাছে বিবেচ্য বিষয়? অর্থাৎ ভারতবর্ষ থেকে ডিভোর্স বন্ধ হয়ে গেছে নাকি? ভারতবর্ষে হাজবেন্ড ওয়াইফের দ্বন্দ্ব দাঙ্গা কি বন্ধ হয়ে গেছে? আপনার মেয়ের কথা একটু মনে পড়ে, ও খুব ভালো আছে, ওর জন্য ঈশ্বরের কাছে আশীর্বাদ করুক, করি ও একটু ভালো থাকুক। ধন্যবাদ।